আমি বিশেষ জজ আদালত ১ ঢাকার পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহফুজুর রহমান পাটোয়ারি। আজকে আদালত এজলাস উঠার পূর্ব মুহূর্তে একজন সাক্ষী আসে, নন বেলেবল ওয়ারেন্টের মূলে একজন সাক্ষী আসে, যদিও সে শেষ নিজের ইচ্ছায় এসেছে, পুলিশ তাকে আনে নাই। যেটার বিধানটা হয়েছে নন বেলেবল ওয়ারেন্ট হইলে পুলিশ তাকে পুলিশ কাস্টডিতে রেখে আদালতে সোপর্দ করবে, কিন্তু পুলিশরা আসলে জনবলের কারণে বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ওইটার প্রসেস ওইভাবে করে নাই। না করার কারণে পুলিশ তাদের কাছে একটা লিখিত অঙ্গীকারনামা নেয়, আপনি আগামীকাল বা এত তারিখের দিন ওই আদালতে গিয়ে সাক্ষী দিবেন। এই যত পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, তারা স্বইচ্ছায় আসে। তো এই সাক্ষী যখন আসে আদালতে, তখন তার আমি ব্রিফ করলাম, সে তখন সব স্বীকার গেল যে হ্যাঁ, একটা ছোট মামলায় 25 বোতল ফেন্সিডিলের মামলা, মিরপুর সোনি সিনেমা হলের সামনে একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে 25 বোতল ফেন্সিডিল প্লাস 25,000 টাকা সহ। ঘটনার তারিখ 28/6/2014 তারিখ। সে আমার কাছে এগুলো স্বীকার করছে। যখন সাক্ষীর ডকে উঠলো, তখন সে বলতেছে যে আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। এর পরিপ্রেক্ষিতে আদালতও তাকে একটু জেরা করলেন। আমিও প্রসিকিউশন হিসাবে তাকে পুনরায় জিজ্ঞেস করলাম যে আমার সাথে স্বীকার গেলেন, এখন আদালতে আর স্বীকার যাচ্ছেন না। তখন আদালতও জিজ্ঞেস করছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। তখন আদালতের কাছে অনুমান হইল এবং আমাদের কাছে অনুমান হইল যে সে সত্য গোপন করিয়া সাক্ষী দিতেছে আসামিদের সাথে বায়েস্ট হয়ে। এই মাদক মামলাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই আদালতে এই ঘটনাগুলাই ঘটে। তো এখন এই প্রসিকিউশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের প্রতিও আমার একটু অনুরোধ থাকলো, যাতে এই সাক্ষীগুলো নেওয়ার সময়, সিজার লিস্টের সাক্ষীগুলো নেওয়ার সময় রেসপন্সিবল পার্সনদেরকে যাতে সাক্ষী করে। এই পরিপ্রেক্ষিতে আদালত বলা যায় এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকার প্রয়োজন আছে। সেই কারণে এই সাক্ষীকে আমি একটু সেফ কাস্টডিতে, 1 সপ্তাহ সেফ কাস্টডিতে রাখি, যাতে এটা দেশবাসীও দেখুক, অন্যান্য সাক্ষীরাও দেখুক, এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এই কারণে আদালত সেফ কাস্টডিতে পাঠাইছে এবং আগামী মঙ্গলবার এই মামলার তারিখ দিছে, সেদিন সে সাক্ষী দিতে আসবে জেলখানা থেকে, সেফ কাস্টডি থেকে। এটা জেলখানা বলবো না, সেফ কাস্টডি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা আইনের বিধান আছে, সাক্ষ্য আইনে এটার বিধান আছে, সেফ কাস্টডিতে রাখা যায়। এই কি ঘটছিল, মানে আদালতে কি জিজ্ঞেস করছিলেন আর কি মানে অ্যানসার করছিল? সে আদালতের ডকে উঠে বলছে যে আমি এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। অথচ সে তার আগে আমার সাথে, আমি প্রসিকিউশনের সাথে, সে তার সামনে আলামত উদ্ধার হয়েছে, পেন্সিডিল স্বীকার গেছে এবং সেই মর্মে সাক্ষী দিবেন, কিন্তু ডকে উঠে সে বলতেছেন যে আমি কিছুই জানি না। সেই প্রেক্ষাপটে মানে একটা বিষয় বলছিলেন যে পুলিশের গাড়ি বা এটা সেটা। হ্যাঁ, সে ওই ঘটনার সময় রিকুইজিশন করা পুলিশের গাড়ির ড্রাইভার ছিল এবং তার সামনে আলামত উদ্ধার হয়েছে, তার জব্দ তালিকায় তার স্বাক্ষর আছে। অথচ সে ডকে দাঁড়িয়ে বলছে যে আমি কিছুই জানি না। সেই প্রেক্ষাপটে জি, থ্যাংক ইউ। ধরে নিল পিসদা পিসদা হ্যাঁ হ্যাঁ না ফসা হয়ে গেছে শোভন। টিপি ইসে টিপি অফিসের ওদিকে